আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এই ব্লগটা আসলে অনেক দিন আগের, এডিট করাও ছিল, জাস্ট ভয়েস ওভার দেওয়া ছিল না। তো আজকে চোখে পড়লো এবং ভাবলাম যে আজকে ভয়েস ওভারটা দিয়েই ফেলি এবং আপলোড করে ফেলি। এটা আসলে যখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল, রাজনৈতিক অবস্থার কারণে আমরা অফিসে যেতে পারছিলাম না, রাস্তাঘাটের খুবই খারাপ একটা সিচুয়েশন ছিল তখনকার দিনে। আমরা তখন টানা 6-7 দিন বাসায় ছিলাম আর কি। তো তখন বাসায় গেস্টও ছিল এবং তাই রান্না বান্না তো করতেই হবে। বাসায় গেস্ট থাকলে কিন্তু আসলে রান্না বান্না নিয়ে একটা টেনশন থাকে যে কি রান্না করব, কি করব। অন্যদিকে বাইরে একটু বৃষ্টি হওয়ার কারণে দেখি প্রজাপতিটা জানালার উপরে এসে পড়ে রয়েছে এবং আমি ডাইনিং টেবিলের উপরে টুকটাক গাছ লাগিয়ে রাখার চেষ্টা করি, বাট যত্ন করা হয় না ঠিকমতো। এই যে দেখতে পাচ্ছেন বাহির থেকে সাদা হয়ে গিয়েছে। অন্যদিকে রান্নাও করছি এবং এমন একটা পরিস্থিতি ছিল, আমরা কেউই বাসা থেকে বের হতে পারছিলাম না এবং বিশেষ করে যারা প্রতিদিন বাসা থেকে বের হয় তাদের জন্য কিন্তু আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং বাসায় ছেলেরা যেটা হয় যে ছেলেদের বাসায় থাকতে ভালো লাগে না, তাদের বন্দি বন্দি লাগে, তারপর তারা ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করতে যায়। বাট মেয়েদের কথা আর কি বলবো, মেয়েদের তো আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। মেয়েরা তো আসলে সেইভাবে ফ্রেন্ডস বা হ্যাং আউট এগুলা নিয়ে খুব একটা মাথা ঘামায় না, এবং বিয়ে হয়ে গেলে তো বিশেষ করে আরও ঘামায় না। যাই হোক, বাট এগুলো বোঝার মতো কেউ নেই। ছেলে মানুষের রুলসেই চলে, কখনো আসলে সেইভাবে মেয়েদের যে সময় কাটে না এটা কখনো আসলে ভাবে না। যাই হোক, এভাবেই আমাদের দিন কাটছিল। আমার জামাই তো বলছিল যে বাসায় আমি বন্দি হয়ে যাচ্ছি, বাসায় ভালো লাগছে না, নেট নাই, বাইরে যেতে পারছি না, খুবই একটা খারাপ অবস্থা ছিল। বাট ভাবেনি যে আমার বউটার কি হচ্ছে। আমার বউটাও তো সেম ওয়েতে আছে, তাও কিন্তু বেচারা ঘুরতে চলে যাচ্ছে। বেচারা না, সে বেচারা আসলে আমি। যাই হোক, সে কিন্তু ঘুরতে চলে যাচ্ছিল, বাট কি আর করার, কিছুই করতে পারছিলাম না। আমার আর কি কাজ, যেহেতু বাসায় গেস্ট আছে, সো রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, সবার সাথে, বাচ্চার সাথে টাইম স্পেন্ড করি ওর সাথে। এবং সেদিন এই শ্যাম্পুটা ফার্স্ট ইউজ করেছিলাম, এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, বাট খুব একটা ভালো লাগেনি আমার ইউজ করার পর। এর থেকে আমি মনে করি বাংলাদেশি সানসিল্ক অনেক ভালো। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য।